আল্লাহ পাক বলছেন এই পৃথিবীকে স্থির করার জন্য আমি পাহাড় সৃষ্টি করেছি। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাহাড়কে প্যারেক স্বরূপ বানিয়েছেন। তখন ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞেস করছে, ওয়াকালাতিল মালায়েকা ইয়া রাব্বি হাল মিন শাইইন আশাদ্দু মিনাল জিবাল, হে আল্লাহ, আপনি পৃথিবীকে স্থির করার জন্য যে পাহাড় সৃষ্টি করেছেন, এই পাহাড়ের চেয়ে পৃথিবীতে স্ট্রংগেস্ট, পাহাড়ের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আর কিছু আছে নাকি? আল্লাহ তাআলা তখন জানিয়ে দিলেন পৃথিবীতে পাহাড়ের চেয়ে শক্তিশালী হচ্ছে পাথর। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, ওয়াকালাতিল মালায়েকা ইয়া রাব্বি হাল মিন শাইইন আশাদ্দু মিনাল হাজর, পাথরের চেয়ে শক্তিশালী আর কিছু আছে? তখন আল্লাহ বললেন পাথরের চেয়ে শক্তিশালী হচ্ছে আল্লাহর তৈরি আগুন। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ বললেন হ্যাঁ, আগুনের চেয়ে শক্তিশালী হচ্ছে পানি। ফেরেশতারা জিজ্ঞেস করতেই রইলেন এর চেয়ে শক্তিশালী কি পৃথিবীতে কিছু আছে? তখন আল্লাহ পাক জানিয়ে দিলেন পানির চেয়ে শক্তিশালী হচ্ছে বাতাস, দ্য মোস্ট স্ট্রংগেস্ট এলিমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এলিমেন্ট হচ্ছে বাতাস। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, সব শুনলাম, কিন্তু এর চেয়েও শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ পাক ফেরেশতাদের সম্মেলনে জানিয়ে দিলেন পানির চেয়ে, পাথরের চেয়ে, আগুনের চেয়ে, বাতাসের চেয়ে, সব কিছুর চেয়ে শক্তিশালী হচ্ছে মানুষ। কিন্তু সব মানুষ শক্তিশালী না, যারা তাদের হৃদয়টাকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই মানুষটাই হচ্ছে শক্তিশালী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, পৃথিবীতে যারা জানে, যারা জ্ঞানী, আর যারা জানে না, যারা মূর্খ, এই দুই ব্যক্তি কি কখনো সমান হতে পারে? এর মানে হলো পৃথিবীতে যারা জ্ঞানী, যারা কল্পকে পরিশুদ্ধ করতে পারবে, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারবে, তাদের মর্যাদা, তাদের মান, তাদের সম্মান, তাদের ইজ্জত এই পৃথিবীতে অনেক 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 বেশি। পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতের মধ্যে সেরা মাখলুকাত হলো মানুষ। পৃথিবীতে আল্লাহ তাআলা যত প্রাণী জগৎ সৃষ্টি করেছেন, সকল প্রাণীদের মধ্যে একটা আদর্শ প্রাণী হলো মৌমাছি। আর পৃথিবীতে আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচেয়ে অবাধ্য প্রাণী হলো ছাগল, বকরি। ছাগল দেখবেন যে সচরাচর তারা কথা শুনতে চায় না, তাদেরকে পশ্চিমে টানলে পূর্বে যাবে, দক্ষিণে টানলে উত্তরে যাবে। ছাগল হচ্ছে সবচেয়ে অবাধ্য প্রাণী। এজন্য আল্লাহ তাআলা সকল নবীদেরকে এই ছাগল পালনের ট্রেনিং দিয়েছেন, যাতে নবীগণ বুঝতে পারে আমার উম্মতদের মধ্যে ওই অবাধ্য কিছু উম্মত থাকতে পারে। আবার পৃথিবীতে যত প্রাণী জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবচেয়ে আদর্শ প্রাণীর নাম হলো মৌমাছি। আল্লাহ তাআলা এই মৌমাছিকে আদেশ করেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছিকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে মৌমাছিরা, তোমরা পৃথিবীর 3টা জায়গায় বাড়ি বানাও। একটা হচ্ছে পাহাড়ের গুহায়, একটা হচ্ছে গাছে, আর একটা হচ্ছে মানুষের ঘরে। কিন্তু কি অবাক করা কাণ্ড, তারা আল্লাহর আদেশের ব্যাপারে এত সতর্ক যে এই পৃথিবীতে 3 জায়গা ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় আপনারা মৌমাছিকে দেখতে পাবেন না। এবং তারা যে বাড়ি বানায়, তাদের সেই বাড়ি কত চমৎকার। আজকের প্রাণী বিজ্ঞান গবেষণা করে বের করেছেন, তারা যে বাড়ি বানায়, তাদের বাড়ির মধ্যে প্রায় 22,000 পর্যন্ত ফ্ল্যাট বাড়ি আছে। এবং তাদের বাড়ি নিয়ে গবেষণা করে আজকের আধুনিক বিজ্ঞান দেখেছে যে পৃথিবীতে বাড়ির সংখ্যা যে হারে বাড়ছে, আবাসন যে হারে বাড়ছে, এমন যদি বাড়ির সংখ্যা বাড়তে থাকে, পৃথিবীতে এক সময় চাষবাস করার জন্য কোনো জমিন খুঁজে পাওয়া যাবে না। তারা চিন্তা করলো একতলার উপর আরেক তালা, আরেক তালার উপর আরেক তালা, এভাবে 10, 20, 50 তালা পর্যন্ত যদি বাড়ি বানানো যায়, তাহলে পৃথিবীতে আর চাষবাস করার জমিনের অভাব হবে না। এই যে বড় বিল্ডিং করা যায়, এই যে কনসেপ্ট, এই ধারণা বিজ্ঞান পেয়েছে মৌমাছির বাসা থেকে। এজন্য পৃথিবীতে আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছেন, সবচেয়ে অবাধ্য প্রাণীর নাম হচ্ছে ছাগল, আর সবচেয়ে আদর্শ প্রাণী হচ্ছে মৌমাছি। এবং
তারা যে মধু সংগ্রহ করে, আজকের আধুনিক বিজ্ঞান বলছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মাসের 3টা দিন হাতের তারায় রেখে মধু পান করবে, সেই ব্যক্তিকে বড় ধরনের কোনো রোগে আক্রমণ করবে না। এজন্য আসুন আমরাও যেন আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে পারি। হাদিসের মধ্যে এসেছে যে মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা শরীরটাই নষ্ট হয়ে যায়। আবার গোশতের টুকরাটা যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে মানুষের গোটা শরীরটাই পরিশুদ্ধ হয়ে যায়। অপর এক হাদিসে আসছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে তাকাবেন না, কার চেহারা কত সুন্দর, কার বডি স্ট্রাকচার কত সুন্দর, এটা আল্লাহ দেখবেন না, বরং কিয়ামতের দিন আল্লাহ দেখবেন তার হৃদয় কত সুন্দর। এজন্য আমরাও যেন একটা পরিচ্ছন্ন, একটা পরিশুদ্ধ দিল নিয়ে হাসরের ময়দানে হাজির হতে হবে। এই দিলকে আমরা যদি আম, জাম, কাঁঠাল, কলা, আনারস দেই তাহলে কিন্তু আমাদের হৃদয় সুস্থ হবে না। এই হৃদয়কে সুস্থ করার জন্য বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, বেশি বেশি তাসবিহ পড়তে হবে, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আল্লাহর যেই বিধিবিধান আছে এগুলো পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত রেখে সবার কাছে দোয়া চেয়ে সবার ইহলৌকিক এবং পরলৌকিক জীবনের শান্তি কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।